নমস্কার, আমি বিথি। সকাল সকাল আজকের দিনটা শুরু হলো। যেদিনই আমার বাজার যাবার থাকে বাবার সাথে, সেদিন সকাল সকালই উঠতে হয়। বাবা আগের থেকে সুস্থ, কিন্তু একজন সুস্থ ব্যক্তি বলা চলে না। সবজি মান্ডিতে সবজি কিনতে গিয়ে কত সবজির সাথে এখনো হোঁচট খায়, আমার হাত ধরে ধরেই হাঁটে। তাই তো ওখানকার চেনা পরিচিত আগেকার দোকানদার কাকুরা আমাকে বলে, সেই ছোটবেলায় তোর বাবা তোকে নিয়ে আসতো, তুই তখন কাঁধে বসে থাকতি, বাবার মাথার চুল ধরে এক দোকান থেকে আর এক দোকান যেতিস, আর এখন তুই তোর বাবাকে নিয়ে আসিস গাড়ি করে। সময় বদলে যায়, সমস্ত কিছুই পাল্টে যায়। আসলে বাবার কাঁধে আমাকে তখনই বসতে হতো যখন দু হাতে অনেক জিনিসপত্র হয়ে যেত, দোকানের মালপত্র। তখন আমাকে কাঁধে বসিয়ে নিত সেফটির জন্য। আবার আমি অত হাঁটতেও পারবো না সেই কথা হয়তো মাথায় রেখে। আর আগেকার যুগে তো অত যানবাহন ছিল না, তাই মাঝে মধ্যে যখন ভ্যান পাওয়া যেত না, তখন বাবা অনেক জিনিসপত্র একটার ওপর একটা নিজের কাঁধে চাপিয়ে নিতেন। এই সময় এত বুঝতাম না যে বাবার কষ্ট হবে, আমার মোদ্দা কথা বাজার আমাকে যেতেই হবে। এরকম কত শত স্মৃতি আছে আমাদের, তাই না? তখন বাজার যেতে খুব ভাল লাগতো, এখন আমার একদম ভাল লাগে না। ওই যেটা যদি রুটিন মাফিক কাজ হয়ে দাঁড়ায়, তখন সেই ভালো লাগার জিনিসটাও আমাদের আর ভাল লাগে না। আর আজকে অনেক বেশি জিনিসপত্র কিনে আনতে হয়েছে, আর রোদও উঠেছিল খুব বেশি। বাবা তো বাজার থেকে ফিরেই ক্লান্ত হয়ে না খেয়ে না স্নান করেই শুয়ে পড়েছে, আর এদিকে আমি এসছি সবজিগুলো ঠিক করে নিচ্ছি। মা আবার রান্না করতে গেল। বাবা বাজারে গিয়ে অনেকক্ষণ ধরে কাঁকড়া খুঁজছিল, কাঁকড়া খেতে নাকি তার খুব ইচ্ছা হয়েছে, কিন্তু সেই কাঁকড়া আর পাওয়া যায়নি। নিয়ে এসেছে কতগুলো গুগলি আজকে আমি প্রথমবার টেস্ট করব। আমার খুব ইচ্ছে ছিল বহুদিন থেকেই যে গুগলি কেমন খেতে হয়। বাজার থেকে ফিরে এসে কত টাকা নিয়ে গেছিলাম, কতটার কেনাকাটি করলাম, কতটা ফেরত আসলো, সমস্ত কিছু না হিসেব নিকেশগুলো রাখতে হয়। এই যে ছোট ছোট পয়েন্ট আছে, এগুলো যখন আমরা সঠিকভাবে করতে পারি, তখন আমরা স্বাভাবিকভাবে এগোতে পারি। আর বাজার থেকে যা কিনে আনি তা তো আমি সাজিয়ে গুছিয়ে রাখি। আজকে কতগুলো চিপস কুরকুরেও কিনে এনেছি। আজকে এত বেশি গরম, রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে। আর আমি যেদিন বাজারে ঘুরি সেদিন এসে আমার দোকানে আর থাকতে ইচ্ছা করে না, ক্লান্ত লাগে প্রচণ্ড পরিমাণে, ভালো লাগে না। আর এই যে ফলগুলো পেরে এনেছিলাম, পেকে গেছে। সুইট কি সুন্দর স্মেল, আমার খুব ভালো লাগে গন্ধটা। বাজার থেকে এক পেটি নিমা সাবান নিয়ে এসেছে, সেগুলোকে আবার সাজাতে হবে। আমার সাজানো মানে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া। আমার আজকে একদম এনার্জি নেই, তারপরেও বলতে হচ্ছে। এই ভিডিওটা ঠিক কতজনের কাছে পৌঁছবে আমার জানা নেই। কিছু ভিডিওর রিচ তো 1000-এরও নিচে থাকে, সেটা নিয়ে আমার খুব বিশেষ দুঃখ নেই, কারণ আমি করি মনের আনন্দের ভিডিওগুলো। মিডিয়াতে কন্টেন্ট ভালো খারাপ বলে বিশেষ কিছু হয় না। অনেক সময় হয় কি, একজনের মাধ্যমে অন্যজনের মাধ্যমে আরও একজনা, এইভাবে পরিচিতি পেয়ে যেটাকে আমরা নেপোটিজম বলি, সেরকমভাবেও কিন্তু অনেক সময় কন্টেন্ট ক্রিয়েটরদের প্রচুর ভিউয়ার্স থাকে। আবার অনেকেরই কিন্তু ভালো কন্টেন্টের জন্য আমরা তাদেরকে ভালোবেসে দেখি, তাদের নিজেদের যোগ্যতার কারণে। এবার এগুলো হচ্ছে অনেকটা লাকের খেলা। কিন্তু আমি যেহেতু ভালোবেসে শুধুমাত্র ভিডিওগুলো ক্রিয়েট করছি, সেখানে যদি কিছু এরকম প্রশ্ন আসতেই থাকে আমার বিবাহিত জীবন নিয়ে বারবার, যেটাকে আমি পুরো অ্যাভয়েড করে দেওয়ার চেষ্টা করেছি, তো তারপরেও প্রত্যেকটা ভিডিওতে বেশ কিছু কমন প্রশ্ন থাকে সেই বিবাহিত জীবন সম্পর্ককে নিয়েই। আমি অবশ্যই এবার সেটা সরাসরি উত্তর দেব। আমার চুপ থাকা বা অ্যাভয়েড করে যাওয়া বা কাউকে ক্ষণিকের ওই কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়াটা অনেকের কাছে গ্রাহ্য নয়। তো সেই কারণের জন্যই আমি যেই ব্যাপারগুলো ঘটাইনি, সেটার জন্য যদি আমাকে কেউ নেগেটিভ ভাবে, আমার তখন মনে হয় চুপ তো আমি থেকে দেখলাম, কিন্তু এবার নিজের জন্য আমি হয়তো কিছু কথা আপনাদেরকে অবশ্যই বলবো। আপনাদের যা প্রশ্ন আছে আমাকে এই ভিডিওটার কমেন্টের মাধ্যমে করতে পারেন, যতটুকু আমার ঠিক মনে হবে আমি উত্তর অবশ্যই দেব। সমস্ত ক্রান্তি জাস্ট গুম হয়ে যায় যখন পার্সেল চলে আসে। আর যেদিন আমার পার্সেল আসে, সেদিন একটার পর একটা আসতে থাকে। মা বাবার কাছেও দু একটা চলে আসে। তখন আমি যতক্ষণ দোকানে থাকি ততক্ষণ পার্সেল আসলে ভালো, মা বাবা চলে আসলেই এটা একটা, আরও আসবে কয়েকটা। আইকাতে এখন সামার সেল দিচ্ছে, তো তার জন্য বাই ওয়ান গেট ওয়ান একটা কিছু ফ্রি থাকছে, কিংবা ফ্রি গিফট থাকছে, দামটা একটু কম থাকছে। এর জন্য জিনিসপত্র কিন্তু ভালো লাগছে। এই থলেতে করে এখন আবার বোনকে খাবার পাঠাবো, তার সঙ্গে দেবো কিছু সবজি, কারণ ও এই সপ্তাহে আসবে না।
রান্না করা খাবারের মধ্যে ফ্রেশ কিছু সবজিও ওকে দিয়ে দিলাম, কিন্তু ভুলে গেছিলাম সবেদা দিতে। বাবা আর আমি মিলে 4টে ডাব কিনে এনেছিলাম 4 জনের জন্য, সেটাও ভুলে গেছি দিতে। ডাবটাও বাড়ি এসে হয়তো খেতে পারবে, কিন্তু সবেদা বোধহয় আর ওর জন্য থাকবে না, নষ্ট হয়ে যাবে অতিরিক্ত পেকে গেলেই। আর এই দুপুর টাইমে মোটামুটি যতগুলো বাস যায় তারা আমাকে দেখলেই বুঝতে পারে আমি বোনের জন্য খাবার পাঠাচ্ছি। এই কাকুটা আমাকে বলছে, বোনকে বলে দিও আজ কিন্তু বাস স্ট্যান্ডে যাবো না, পেট্রোল পাম্প থেকে নিয়ে নিতে। আমার এই নতুন জীবন, নতুন অভিজ্ঞতা, কত কত মানুষের সাথে পরিচিত হয়। পজিটিভভাবে আমি হয়তো অ্যাকসেপ্টেড হই বলেই জীবনটা অনেকটা বেশি সহজ হয়েছে। আর সন্ধ্যাবেলায় আমি খেয়েছিলাম মায়ের বানানো আম তেল দিয়ে মুড়ি মেখেছি সুন্দর করে, আর লিকার চা। আম তেলটা মা কাঁচাতেই আম তেল করে দিয়েছে, আসলে বৃষ্টি হচ্ছিল তার জন্য আর আম শোকানো হয়ে ওঠেনি। আজকে এই পর্যন্তই, টাটা।